তা আজকে আমি কোথায় যাব? আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধকে যারা মানে তাদের কাছে যেতে হবে। আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে। আজকের যে প্রজন্ম, যে এই প্রজন্মের জন্ম হয়েছে, যেমন ডক্টর শামসুর রহমান, যার যার বয়স এখন 69 বছর বয়স, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 14 বছর, যুদ্ধপরাধী নয়। সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, পরবর্তীতে সে জাসদ করেছে, জাসদ ছাত্রলীগ করেছে। জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে। কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে। এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে। জামাতকে আমি যুদ্ধপরাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে, তাদের ফাঁসি হয়েছে, সবাইকে শাস্তি পেয়েছে, যতজনই শাস্তি পাক পেয়েছে। কিন্তু যারা যুদ্ধপরাধী তারা তো কেউ এখন জামাতে নাই, থাকলেও ভেরি নেগলিজেবল। আমার বিএনপি থেকে নাই, আমার বিএনপি থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই, আমার শত্রু কি বিএনপিতে নাই, আওয়ামী লীগে নাই, নুরু মৌলবীকে আওয়ামী লীগের স্থান পায় নাই, খন্দকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই? সেও তো রাজাকারের ছেলে ছিল, সেও তো ছিল, যেরকম লোক কি হয় নাই? জামাতকে আজকে আমি যেটা বলতে চাই, আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই, আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। আমি জামাতকে আমি পেয়েছি, তার গঠনতন্ত্র যখন আমি এটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে। একটা হবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক প্রচলন, ইসলামিক রীতিনীতি, মডার্ন ইসলাম, এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো। দ্বিতীয়ত, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তির সঙ্গে থাকতে পারবো। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না, কারণ তাদের আদর্শে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এটা তো স্বীকার করেন না। সেটা তো আমাদের, শুনেন, আওয়ামী লীগও তো মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ তো মুসলিম লীগ করেছিল, লকেলেঙ্গে পাকিস্তান করেছিল, সে আওয়ামী লীগ তো করেছিল, সেখান থেকে বেরিয়ে আসছে না, সে তো দিয়েছে কিন্তু সে বেরিয়ে আসছে, কিন্তু পাকিস্তান তো সে ভেঙেছে, পাকিস্তানের মুসলিম লীগেরা বলতে পারে তাদের কাছে। আমি এই বিতর্কে যাব না, এই বিতর্ক তো জেনে শুনে আমি গিয়েছি। এখানে আপনি ব্র্যান্ডিং করবেন, আপনি জীবনের শেষ বেলাতে আপনার পরিণত বয়সে কেন জামাতকেই বেছে নিতে হলো? অন্য কোনো দল ছিল না? আমি এখানে যতগুলো দল ছিল তার মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ভাগুরা দল। এরপর সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি? এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা অনেকেই স্বীকার করে, মুখে তো অনেকেই স্বীকার করে, তাহলে মুখে কেন? তারা তো লিখিত স্বীকার করেছে, তারা তো এই লিখিত স্বীকার করেছে, তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে কমিটমেন্ট। একটা পার্টির গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই। তারা তো এটা আছে, তারা তো এখন আর ৭১-এর পক্ষে তারা সাফাই গাচ্ছে না, ৭১-এর পক্ষে তো তারা কথা বলছে না। তারা তো এখন পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস, চেতনা, শোষণ মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রভাবিত হলো। তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব, তারা তো এখানে বলে নাই যে আমি, তা তো বলার কোনো স্কোপ নেই। কিন্তু আমরা দেখছি যে তারপরেও কেউ কেউ বলছে জামাতের আদর্শে অনুসারী, জামাতের নেতা অনেকে দাবি করেন। কাজী ইব্রাহিম গত ৩-৪ দিন আগেই যে বক্তব্য দিলেন যে ৭১-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম, ৭১-এর স্বাধীনতা, ৭১-এ বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭-এ। এই যে নিজেদের অজান্তেই অথবা কখনো কখনো বুক ফুলিয়ে এই কথাগুলো বলছে, তাহলে কি আমরা ধরে নেব যে জামাত ইসলামী সঠিক পথে আছে? না 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 না, আমি এটা পরিষ্কার করেছি আজকে। জামাতের বক্তব্যটা এই গঠনতন্ত্র অনুযায়ী দেখতে হবে, ব্যক্তিগত পর্যায়ে কে কি বলে এটাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি গঠনতন্ত্র যাবে। আমি তো দেখেছি শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী, আমার নেতা, প্রয়াত নেতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তাই বলে কি ওনাকে রাজাকার মেনে নিতে হবে? আপনার সঙ্গে বলেছে,
সেটা তাদের হ্যাঁ, বিষয়। কিন্তু আজকের এই জামাত ইসলামের আমি যে গঠনতন্ত্র দেখেছি, সেখানে তারা কোনো তারা যেহেতু এই সকল মৌলিক বিশ্ব চেতনার ভিত্তিতে মৌলিক বিশ্বাস, অর্থাৎ বাংলাদেশের প্রতি, মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস, এখানে কিন্তু তারা সেটাকে কিন্তু কাটছাট করে নাই। কাজে আমি এই দলটাকে চুজ করেছি। আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব টু বি রাজাকার, কারণ আমার জিয়া রহমান যেহেতু রাজাকার হয়েছে, আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব।